যে আমরা তাকে মেরে ফেললো। এই হলো নবীর দরবার, যেখানে মানুষ গিয়েছে। নবী আসার আগে ওই আরবে ছিল সবাই দস্যু, ডাকাত, চোর, জেনাখোর, মদখোর, জুয়াখোর, যত রকমের খারাপ কাজ ছিল তারা করত। নবীর দরবারে আসার পর তাদের পরিবর্তন হলো। হযরত ওমর ফারুক নবী পাকের মাথা কাটার জন্য দৌড়ে যাচ্ছে, কিন্তু তৌহিদুল ইসলাম মহাশয়কেও হাক্কানী আঞ্জুমানের পক্ষ থেকে ওবায়দুল্লাহ জেলার ময়না রাজপরিবারের যোগ্য উত্তরসূরি তথা ভারতীয় রেড ক্রস সোসাইটির মহাশয় উপস্থিত হয়েছেন। ওনাকেও হাক্কানী আঞ্জুমানের বাংলাদেশ শাখার সভাপতি সম্মানীয় আলহাজ ইকবাল হোসেন সাহেবকে হাক্কানী আঞ্জুমানের পক্ষ থেকে খুরশিদ গোল্ড ব্রিজ শিপিং লিমিটেডের ডাইরেক্টর সম্মানীয় বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ, জঙ্গি হানা, সাম্প্রদায়িক দাঙ্গায় যারা প্রাণ হারিয়েছেন, এমনকি গত বছর বাৎসরিক উৎসব বলে আমাদের সেটা আমাকে অনুভব করতে হবে। এবং ধর্মের নামে যদি আমরা ধার্মিকতার বদলে অধর্মিকতা আমরা যদি ছড়িয়ে দিই, তাহলে কিন্তু সেটা ঠিক জায়গায় যাবে না। আজকে এই অনুষ্ঠানকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি, এবং তারা এই যে সুন্দর পরিবেশ করেছে, হিউম্যানিটির যে সুন্দর পরিবেশ, মনুষ্যত্বর যে সুন্দর পরিবেশ, তাই জন্য আবার তাদেরকে আমি হাজারোবার ধন্যবাদ জানাচ্ছি। আমার মধ্যে যদি মনুষ্যত্বই না থাকে, তাহলে আমি কি মানুষ? আমি কি ধর্মের কথা বলি? আমি কি গুরুর কথা বলি? দেখুন, ঈশ্বর এক, ডাকার পদ্ধতি কিন্তু আলাদা আলাদা। আমরা কেউ মসজিদে যাচ্ছি, কেউ মন্দিরে যাচ্ছি, কেউ গির্জায় যাচ্ছি, কেউ গুরুদ্বারে যাচ্ছি, কিন্তু আমরা একজনকে ডাকছি, সেই সর্বশক্তিমান। তার কিন্তু কোনো বিভেদ হয় না, তার কিন্তু কোনো রং হয় না, তার কিন্তু কোনো অন্য কোনো কিছুই হয় না। যেটা হয় সেটা হচ্ছে যে আমরা তাকে ডাকছি এবং তার আশীর্বাদ আমরা পাচ্ছি। তা আমরা তাকে ডাকছি, আমরা তাকে দেখতে পাচ্ছি না, তাকে আমরা ডাকছি, কিন্তু যে পাশে যে আমার ভাই অসুস্থ বা যে আমার বোন ক্ষুধার্ত, আমি তাকে দেখতে পাচ্ছি, দেখছি না, তাহলে আমি নয়। কেননা स्तुति आराधना ऊपर जाते हैं, आशीष लेकर नीचे आते हैं। আমরা যেটা জানাচ্ছি, আমরা যেটা প্রার্থনা করছি, সেটা কিন্তু উপরে যাচ্ছে এবং আশীর্বাদ রূপে আমাদের মধ্যে আসছে। সেই আশীর্বাদ যদি আমরা না পেতে পারি, তাহলে আমরা ধর্মের কথা কি বলবো, ধর্মার্থের কথা কি বলবো? সব থেকে বড় কথা হচ্ছে, আমরা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা শপথ করব যে আমরা যারা বিরোধী শক্তি, যারা এই একাত্মতা নষ্ট করছে, সেই ধর্মের মধ্যে হানাহানি মারামারি করছে, সেটা আমরা কিছুতেই হতে দেব না। আমরা পাশে থাকবো, সকল ধর্মের লোকরা আমরা সঙ্গে থাকবো এবং এর যে কোনো সময় যেভাবে হোক প্রতিবাদ করব। এবং আপনারা, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আমি যতই ব্যস্ত হই না কেন, আপনারা যদি ডাকেন এই কার্যের জন্য, আমি সব সময় আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। ধন্যবাদ। পানি সকালে কোথায় করতে ধন্যবাদ ডক্টর বিশ্বপ লিডার আলাপ মহাশয়কে। সভা চলাকালীন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজকর্মী শ্রদ্ধাভাজন স্বপন সরকার মহাশয়। ওনাকে হাক্কানী আঞ্জুমানের পক্ষ থেকে রাকিবুল ইসলাম মোল্লা পুষ্পস্তক দিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন উর্দু একাডেমির স্টুডেন্ট দীপেন দাস মহাশয়। ওনাকেও হাক্কানী আঞ্জুমানের পক্ষ থেকে শেখ সাইদুর রহমান পুষ্পস্তক দিয়ে বরণ করে নিচ্ছে।
সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হাক্কানি জীবনের বিশেষ সহযোগী ও শুভাকাঙ্ক্ষী, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক চিন্তাবিদ, জাপানের সাগা ইউনিভার্সিটির প্রফেসর, সম্মানীয় ডক্টর তহিদুল ইসলাম সাহেব। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is a great privilege for me to give this honor to give some speech in front of all of your scholars, lovers of peace and also lovers of harmony for all of the world. I am really grateful to be present in this holy, auspicious meeting today. আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এরকম সবকিছু হয়ে জানাচ্ছি এবং ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই মহৎ অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং মঞ্চ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আসনে উপস্থিত সকল বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন ভাষা উপস্থিত সুধীমণ্ডলী সবাইকে খুব আন্তরিক শুভেচ্ছা। হাক্কানি আঞ্জুমান এর আঞ্জুমান অ্যান্ড ইনস্টিটিউশন অফ ট্রুথ, সত্যর প্রতিষ্ঠান, সত্যের ইনস্টিটিউশন। এখানে সত্যকে শিক্ষা দেওয়া হয়। তাই আমাদের এখানে বৈদিনী যিনি এখানে লিডার আছেন, এই ইনস্টিটিউশনের যিনি হেড আছেন বর্তমানে, যাকে আমরা হুজুর কেবলা বলি, সম্বোধন করি, উনি এই ইনস্টিটিউশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠা করে গেছেন 1876 খ্রিস্টাব্দে জমানা মুজাহিদ, সারা বিশ্বের সম্মানিত এবং সর্বোচ্চ জ্ঞানী মুজাহিদ, রিফর্মার অব দ্য প্রেজেন্ট এরা হযরত মাওলানা সুফি মুক্তাদার কাছে রহমাতুল্লাহ। আজকে এই মাত্র আমাদের হুজুর কেবলার যে পবিত্র বাণী উচ্চারিত হলো এখানে পড়ে শোনালেন আমাদের শ্রদ্ধেয় ভাই। তার একটা কথা এখানে লেখছেন, হুজুর কেবলা তার বাণীতে বলছেন, যারা ধ্রুব সত্যকেই ত্যাগ বা বিকৃত করে বা কিছু গ্রহণ করে সত্য মিথ্যাকে মিশিয়ে এক একটা মন গড়া দল, মত, ইজন, রেশম বা প্রথা চালু করে মানব নর নারীকে বিভ্রান্ত, সত্যচ্যুত, সত্য অবিশ্বাস করে ধ্রুব শয়তানের দাস বানিয়ে দ্রুত ধ্বংস করে অমূল্য। কারণ ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলতে চাই, আমার অন্তরের মধ্যে গেঁথে গেছে। আমি প্রথম এলাম এখানে এবং বিশ্বাস করবেন না, আমাদের এতাকুল হক সাহেব আমার সঙ্গে সবসময় থাকেন। কালকে 5টা প্রোগ্রাম করেছিলাম চন্দ্রকোনাতে, আছে খবরের কাগজও দেখতে পাবেন আপনারা। আমি ফিরেছি রাত্রি 2টোর সময়, শরীর খুব ক্লান্ত ছিল। বারবার ফোন করছে মিরাজুল ইসলাম আছে, মিরাজ ভাই আমার বাড়িতে বসে আছে, আমাকে নিয়ে যাবে বলে। আর শরীর ক্লান্ত, কদিন ধরে খুব পরিশ্রম চলছে, অনেক পরিশ্রম করছে, ভাল লাগছে না, আসতে ঘুম কাটছিল না। তা উঠলাম, বিশ্বাস করবেন না আপনারা যারা আছেন, যখন আমি ঢুকে পবিত্র ভূমিতে পা রাখলাম, দেখুন আপনাদের কাছে সকলের কাছে মোবাইল আছে, এই ভাই মোবাইল তুলছে, মোবাইল আছে, আমার মতো সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। এখনো হুজুরের কাছে আমি গিয়ে পৌঁছাইনি, আমি যাবো ওনার সঙ্গে দেখা করবো, ওনার দোয়া নিয়ে আমি এখান থেকে যাব, তারপর আরো কতটা চার্জ হবে আমি নিজে জানি না। নিশ্চিতভাবে আমি আপ্লুত, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এই পবিত্র ভূমিতে পা রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা বিশ্বাস করবেন না, হয়তো হচ্ছে বিভিন্ন কথা হচ্ছে, হতে হতে আপনাদের এই হাক্কানি দরবার শরীফের প্রসঙ্গ উঠল। উনি বলছেন, স্যার আমি এসব বিশ্বাস করতাম না, এই পীর সাহেব মুখ তুমুক হ্যান ত্যান, নামাজ পড়ছি ঠিক আছে। তো ওনার এক প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আমাদের স্বামীজি বলছিলেন, পরমানন্দ বাবু কিছু কথা বলার চেষ্টা করছিলেন। তো উনি এসে আমাকে বলছেন, স্যার আমার পেটে আলসার হয়েছিল, গ্যাস হয়েছিল, দীর্ঘদিন আমি ডাক্তার দেখিয়েছি, আমি ভেলোর গেছি, ব্যাঙ্গালোর গেছি, বড় বড় জায়গায় ডাক্তার দেখিয়েছি। আমাদের পিজি হসপিটালে গ্যাস্ট্রোএন্টারোলজি অভিজিৎ বাবু বড় ডাক্তার গ্যাস্ট্রোএন্টারোলজি, সেখানে তাকেও দেখিয়েছি। মনোজ আগরওয়াল বেলভিউ নার্সিংহোমে বসেন, বড় ডাক্তার গ্যাস্ট্রোএন্টারোলজি, ওনাকে দেখিয়েছি, ঠিক স্যার হচ্ছিল না। তো আমাকে একজন বললেন যে আপনি এক দরবারে নিয়ে যাব,
আঞ্জুমান হাক্কানি দরবার আপনি চলুন, ওনাদের তাবারুক খাবেন, হুজুরের দোয়া নেবেন। আমার বিশ্বাস আপনার এই গ্যাসের যে প্রবলেম, আলসারের যে প্রবলেম, এটা দূর হয়ে যাবে। তো উনি বললেন আমি বিশ্বাস করিনি স্যার, তো এ হয় না কেমন ফালতু। তো বারবার যখন আমাকে বলতে থাকলেন, 3 বছর আগের ঘটনা, 3-4 বছর, 18 কি 19 সাল হবে, উনি যখন সবাই বলতেন সব জায়গায়, ওনার স্ত্রী বলছেন তুমি তো সব জায়গায় গেছো, একবার যাও না, ওই দরবারে যাও না, হুজুরের কাছে যাও না, সব জায়গায় না হবে না, হবে না, যাও না একবার, বলে উনি কাঁদতে লাগলেন, আমার হাত ধরে কাঁদতে থাকলেন। কাঁদতে কাঁদতে বলছেন আমি দরবারে গেলাম স্যার, জানি না ওই তাবারুকে কি আছে, হুজুরের দোয়া কি আছে, সেই যে খেয়েছি সেখান থেকে আমার পেটের দরদ ব্যথা দূর হয়ে গেছে। অনেক এই রিসেন্ট ঘটনা, ভেরি রিসেন্ট। আর 7-8 মাস আগে আমাদের পাঁশকুড়ার তমলুকের কাছে এক গোগ্রাস বলে একটা গ্রাম আছে, আছেন নাকি সেই গ্রামের কেউ আছেন কিনা জানি না, আচ্ছা, ওখানে পাপ্পু বলে এক ভদ্রলোক থাকেন, পাপ্পু চেনেন ওনাকে? চেনেন। হঠাৎ